যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্ত পিপাসু মানুষরা সেখানে বাস করে। তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন চরমতম নরঘাতক এক প্রধানমন্ত্রী যে আচরণ করেছেন, সেই আচরণের যে দৃশ্য, যে ছবি আমরা প্রতিদিন দেখছি এবং হাসপাতালগুলোতে এখনও দেখে আসছি, এটা ভাষায় বর্ণনা করা নয়। তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করত। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছে, সেটা অত্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। সেই অপরাধ তারা করেছে। কি হিংসাস্ত্রী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর। আজকে বার্ন ইনস্টিটিউটে না আসলে, আমি কারাগারে ছিলাম সেই সময়, তার পরের দিন বেরিয়েছি, এরপর থেকে হাসপাতাল ঘুরেছি, কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। এত মর্মান্তিক, এত মর্মন্তুদ, বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।